আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এইচএসসি বোটানি বইয়ের চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার নেম অণুজীব বা মাইক্রো অর্গানিজম। এই চ্যাপ্টারটি যেহেতু বড় এবং ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই আমি কয়েক ধাপে আলোচনা করব। বেসিক্যালি আজকে আমি ব্যাকটেরিয়া পোর্শনটাতে ফোকাস করব। ব্যাকটেরিয়া এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। স্পেশালি কেউ যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চায় সেক্ষেত্রে তো হচ্ছে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ব্যাকটেরিয়া এটা মূলত একটা মাইক্রোস্কোপিক অর্গানিজম, মানে এটা আমরা নেকেড আইতে দেখতে পারবো না। সো ব্যাকটেরিয়াটা হচ্ছে একটা প্লুরাল ফর্ম এবং ব্যাকটেরিয়াম এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। এখানে কিছু হিস্ট্রি দেওয়া আছে, এগুলা তেমন ইম্পর্ট্যান্ট নয়, এগুলো নিজেরা পড়ে নিলেই পারবে। এখন এই লাইনটি ভীষণ ইম্পর্ট্যান্ট যে ব্যাকটেরিয়া আদিকোষী জীব। তাহলে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে ব্যাকটেরিয়া কী টাইপের, এটার কোষটা কী টাইপের, আপনারা বলবেন এটা হচ্ছে আদিকোষী। তাহলে এখান থেকে আমরা কিছু জিনিস একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল অ্যান্ড প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল, এই জিনিসটা আমি একটু আপনাদেরকে খাতায় লিখে বোঝাচ্ছি। প্রোক্যারিওটিক সেল অ্যান্ড ইউক্যারিওটিক সেল, এই টপিকটা আপনারা এসএসসি লেভেলে পড়ে আসছেন, এটা ইন্টারেও আছে, তারপরও আমি একটু জাস্ট রিক্যাপ করছি। সো এখানে দেখেন, প্রো মিন্স প্রিমিটিভ, আর ক্যারিয়ন, ক্যারিয়ন মূলত এটা বোঝাচ্ছে নিউক্লিয়াসকে। আর এখানে ইউ, ইউ মিন্স ট্রু। ইন দ্য সেম ওয়ে ক্যারিয়ন মিন্স নিউক্লিয়াস। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখান থেকে বলতে পারি যে যে কোষে একটা প্রিমিটিভ মানে একটা আদি নিউক্লিয়াস থাকে সেটাই হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আর যে কোষে হচ্ছে একটা সুগঠিত নিউক্লিয়াস থাকে বা ট্রু নিউক্লিয়াস থাকে সেটাই হচ্ছে আমার ইউক্যারিওটিক সেল। এছাড়া কিছু ডিফারেন্স আছে, যেমন প্রোক্যারিওটিক সেলের মধ্যে হচ্ছে আপনার কোনো মেমব্রেনাস অর্গানেলি থাকবে না, মেমব্রেন বাউন্ড কোনো অর্গানেলি থাকবে না, যেমন আপনার মাইটোকন্ড্রিয়া থাকবে না, তারপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই জিনিসগুলো থাকবে না, শুধু থাকবে হচ্ছে রাইবোজোম। শুধু কি থাকবে? রাইবোজোম, যেটা থেকে হচ্ছে আমাদের প্রোটিন সিনথেসিস হয়। আর আপনার প্রকৃত কোষের ক্ষেত্রে হচ্ছে যে দেখা যায় এখানে একটা নিউক্লিয়াসটা সুগঠিত, মানে হচ্ছে নিউক্লিয়াসটার চারিদিকে মেমব্রেন থাকবে। আর যে প্রিমিটিভ নিউক্লিয়াস, এটা চারিদিকে হচ্ছে চারিদিকে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, কারণ হচ্ছে আমরা জানি একটা নিউক্লিয়াসের স্ট্রাকচারের ভিতরে কয়েকটা কম্পোনেন্ট থাকে, যেমন হচ্ছে বাইরে থেকে যদি আমরা বলি যে হচ্ছে এরকম একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, তারপর হচ্ছে গিয়ে নিউক্লিওপ্লাজম থাকবে, তারপর হচ্ছে একটা ঘন কেন্দ্র থাকবে, সেটা হচ্ছে নিউক্লিওলাস থাকবে, দেন আপনার হচ্ছে কিছু জালিকাকার বস্তু থাকবে, এগুলো হচ্ছে কি জেনেটিক ম্যাটেরিয়াল বা ক্রোমোসোম। এটা হচ্ছে কার ক্ষেত্রে? ট্রু নিউক্লিয়াসের ক্ষেত্রে, ঠিক আছে। আর আপনার তো প্রকৃত কোষে হচ্ছে আমরা বলতে পারি যে আপনার মেমব্রেনাস যে অর্গানেলিসগুলো ওগুলোও থাকবে, আর নিউক্লিয়াসটা হচ্ছে একটা সুগঠিত নিউক্লিয়াস থাকবে। তারপরে হচ্ছে যে রাইবোজোমটা থাকে, রাইবোজোম হচ্ছে বোথ প্রোক্যারিওটিক সেলেও থাকবে, ইউক্যারিওটিক সেলেও থাকবে। তাহলে রাইবোজোম দিয়ে হচ্ছে আমরা কিভাবে ডিফারেন্স করব যে হচ্ছে এটা কি আদি কোষ নাকি প্রকৃত কোষ? হ্যাঁ, এটা করা যায়। এটা হচ্ছে গিয়ে কি আপনার আদি কোষের যে রাইবোজোমটা এটা হচ্ছে 70S, ওকে। আর যে প্রকৃত কোষের রাইবোজোমটা হচ্ছে আপনার 80S প্লাস, এটার যদি সাব ইউনিট করি, এটা সাব ইউনিট হচ্ছে কি আপনার 50S অ্যান্ড 30S, ওকে। আর হচ্ছে ইউক্যারিওটিক সেলের যে রাইবোজোমটা সেটার হচ্ছে গিয়ে ATS এর সাব ইউনিট করলে আমরা পাবো হচ্ছে গিয়ে 60S অ্যান্ড 40S। এখন ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক সেলের ভিতরে পড়ে, কারণ হচ্ছে গিয়ে এখানে আপনার কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। এখানে হচ্ছে রাইবোজোমটা হচ্ছে 70S, এখানে আপনার কোনো মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যে গোলগি কমপ্লেক্স, লাইসোজোম, এই জিনিসগুলো থাকবে না, ওকে। আর এখানে যেটা বলা যায় যে হচ্ছে এটার একটা সেল ওয়াল থাকবে, ঠিক আছে।
এটা হচ্ছে বাইরে থেকে যদি আমরা ভিতরের দিকে যাই তাহলে হচ্ছে কি থাকবে, ইনিশিয়ালি থাকবে হচ্ছে সেল ওয়াল, লেটার পরের স্টেপে হচ্ছে কি আপনার মানে পরে থাকবে হচ্ছে সেল মেমব্রেন, তারপর হচ্ছে সাইটোপ্লাজম, অ্যান্ড দেন নেক্সট হচ্ছে কি আপনার সাইটোপ্লাজমের মধ্যে হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো হচ্ছে ছড়ানো ছিটানো থাকবে। কারণ কি, কারণ আপনার নিউক্লিয়ার মেমব্রেন নাই। আর আমরা মূলত জানি কি নিউক্লিয়ার মেমব্রেন দিয়েই আপনার সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম এই দুটাকে ডিফারেন্সিয়েট করা যায়, তাই না? এখন আপনার মেমব্রেন না থাকলে আপনি কিভাবে বুঝবেন যে এটা হচ্ছে আপনার কি নিউক্লিওপ্লাজম নাকি হচ্ছে আপনার সাইটোপ্লাজম? আচ্ছা, তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে গিয়ে দেখেন যে মাইকোপ্লাজমা, বর্তমানে মাইকোপ্লাজমাকেও ব্যাকটেরিয়া হিসেবে ধরা হয়, যদি হচ্ছে এগুলো আপনাদের জন্য এত বেশি প্রয়োজন নাই। তবে এটা মনে রাখতে পারেন যে মাইকোপ্লাজমাটা হচ্ছে একমাত্র ব্যাকটেরিয়া যার কোনো সেল ওয়াল থাকে না। দেখেন এটা হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিক জীব, এটার মধ্যে হচ্ছে গিয়ে একটা এক্সাম্পল বললাম কি মাইকোপ্লাজমা, যেটার হচ্ছে সেল ওয়াল থাকে না। দ্যাট মিনস হচ্ছে কি, যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, ব্যাকটেরিয়ার একটা হচ্ছে সেল ওয়াল থাকবে। এখন আপনাদেরকে যদি বলি যে ব্যাকটেরিয়াল সেলের সাথে হিউম্যান সেলের ডিফারেন্সটা আপনারা কিভাবে করবেন? হ্যাঁ, এটার কিছু ডিফারেন্স আছে। তো ব্যাকটেরিয়ার সাথে এটা ডিফারেন্স করা যায়, কারণ হচ্ছে এটা ব্যাকটেরিয়াটা ইউনিসেলুলার, হিউম্যান বডি হচ্ছে মাল্টিসেলুলার, ব্যাকটেরিয়া আপনার এটা প্রোক্যারিওটিক, আর হিউম্যান সেলটা হচ্ছে কি ইউক্যারিওটিক। সো এই যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের যে ডিফারেন্সগুলো আছে বুঝছেন, এই ডিফারেন্সগুলোই আপনারা বলে দিবেন এখানে। প্লাস হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার্স হচ্ছে হিউম্যান সেলে কোনো সেল ওয়াল থাকবে না, তাই না? সেল ওয়ালটা আমরা জানি মূলত এটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখেন সেল ওয়াল থাকবে। ঠিক আছে, ব্যাকটেরিয়ার একটা সেল ওয়াল থাকবে, বাট এটার একটা এক্সেপশন আছে, যেটা হচ্ছে মাইকোপ্লাজমা, যেটার হচ্ছে কোনো সেল ওয়াল থাকে না। ডান। এখন আমরা এই পোর্শনটাতে আসি, এইখান থেকেই মূলত হচ্ছে আপনার পড়া শুরু। দেখেন ব্যাকটেরিয়া হলো জড় কোষ প্রাচীর বিশিষ্ট, মানে এটার হচ্ছে একটা সেল ওয়াল থাকবে, বাইরের দিকে একটা সেল ওয়াল থাকবে। এখানে ফিগারটা একটু আমরা দেখি যে এই যে এইখানটাতে হচ্ছে সেল ওয়াল, এটা সেল ওয়াল থাকবে, ব্যাকটেরিয়ার একটা সেল ওয়াল থাকবে। এককোষী মানে ইউনিসেলুলার, এখানে কোনো হচ্ছে কি আপনার অনেকগুলা কোষ থাকবে না, জাস্ট একটা কোষ, মানে হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক আছে, আণুবীক্ষণিক, কারণ আপনি এটা খালি চোখে দেখতে পারবেন না। আদিকেন্দ্রিক, কারণ হচ্ছে আমরা জানি প্রোক্যারিওটিক সেলে কয়েকটা ক্রাইটেরিয়া পড়েছি, এটার ভিতরে পড়ে। সো এটা হচ্ছে আদিকেন্দ্রিক অণুজীব, যা ক্লোরোফিল বিহীন, ক্লোরোফিল থাকে না, এবং দ্বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। ঠিক আছে। আচ্ছা, এখন সাধারণ কিছু বৈশিষ্ট্য আমরা জানি যে ব্যাকটেরিয়া আকারে অত্যন্ত ছোট, এটা হচ্ছে এককোষী আদিকেন্দ্রিক। এগুলো হচ্ছে মূলত আমরা এখানে ডেফিনিশনটাতেই পড়ে আসছি, যে ইন শর্টে উপরে যেটা বলা আছে এখানে হচ্ছে গিয়ে এগুলো একটু ডিটেলসে দেওয়া, এলাবোরেট করে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা বলেছিলাম যে ব্যাকটেরিয়ার একটা সেল ওয়াল থাকে। ওকে, ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মেইন কম্পোনেন্টটা কি? ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মেইন কম্পোনেন্ট হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। এটার হচ্ছে মেইন কম্পোনেন্ট সেল ওয়াল, ব্যাকটেরিয়াল সেল ওয়াল, এটার মেইন কম্পোনেন্ট কি? পেপটাইডোগ্লাইকেন। ওকে, পেপটাইডোগ্লাইকেন কি এটা আমরা হচ্ছে পরবর্তীতে আরেকটু ডিটেলসে জানবো, যখন হচ্ছে আমরা স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া পড়বো। ঠিক আছে, সাথে হচ্ছে পেপটাইডোগ্লাইকেনের সাথে হচ্ছে মোরামিক অ্যাসিড এবং টিকুইক অ্যাসিড থাকতে পারে। তারপর হচ্ছে এটা যে জেনেটিক ম্যাটেরিয়ালটা, জেনেটিক ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে কিসের মধ্যে? আমরা জানি যে সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো ছিটানো থাকে, কারণ এখানে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আর ব্যাকটেরিয়ার কোষের ডিএনএ সমৃদ্ধ যে জায়গাটা, এটাকে বলা হয় নিউক্লিওয়েড। সো আমাদের এই টার্মটা একটু মনে রাখতে হবে, নিউক্লিওয়েড। ওকে, বংশবৃদ্ধিটা আমরা পড়েছি বাইনারি ফিশন প্রক্রিয়াতে, হচ্ছে কি এটা বংশবৃদ্ধি করে, যে সাধারণত দেখেন ব্যাকটেরিয়ার দ্বিভাজন প্রক্রিয়া সাধারণত 30 মিনিট সময় লাগে। তো এই 30 মিনিট সময়টাকে মূলত হচ্ছে এটার জেনারেশন টাইম বা ডাবলিং টাইম বলে। ফর মোস্ট অফ দি ব্যাকটেরিয়া এটা জেনারেশন টাইম ইউজুয়ালি হচ্ছে 30 মিনিটস। আর কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে এটা একটু ডিফারেন্ট, যেমন হচ্ছে আপনার মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলেন। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেটা দিয়ে হচ্ছে আমরা জানি আমাদের দেশে টিবি হয়, মানে যক্ষা হয়। তো এইখানে হচ্ছে গিয়ে আপনার জেনারেশন টাইমটা অনেক বেশি। এই কারণে দেখা যায় কি আপনার রোগের সিমটমসগুলো হচ্ছে দেরিতে প্রকাশ পায়, এবং এই কারণে আপনার হচ্ছে ট্রিটমেন্টটাও হচ্ছে দেরিতে শুরু করেন, এটা ডিউরেশনটাও একটু বেশি, ট্রিটমেন্ট ডিউরেশনটাও বেশি। আর আমরা জানি যে আমাদের দেশে টিবির ট্রিটমেন্টটা হচ্ছে কি আপনার 6 মাসের মতো, কোনো প্রকার উইদাউট এনি কমপ্লিকেশন। ওকে, আচ্ছা, এদের মধ্যে হচ্ছে কিছু ব্যাকটেরিয়া পরজীবী, রোগ উৎপাদনকারী, অধিকাংশই মৃতজীবী এবং স্বনির্ভর।
আর হচ্ছে এখানে আরেকটা জিনিস বলা আছে, এরা বেসিক রং ধারণ করতে পারে। এটার উপর ভিত্তি করে মূলত হচ্ছে ব্যাকটেরিয়াকে ২টা ক্যাটাগরিতে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে আপনার মানে এই ক্লাসিফিকেশনটাকে বলা হয় গ্রাম ক্লাসিফিকেশন। মানে গ্রাম স্টেইনিং এর উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন করা যায়। একটা হচ্ছে কি গ্রাম, মানে এখানে খেয়াল রাখবেন গ্রামটা হচ্ছে যেটা বড় হাতের হবে, কারণ হচ্ছে গ্রাম একজন বিজ্ঞানীর নাম। ওই আপনাদের কেজি, তারপর হচ্ছে এমএল, ওই টাইপের কিছু না, এটা হচ্ছে একটা নাম। গ্রাম পজিটিভ, আর এটা হচ্ছে গ্রাম নেগেটিভ। সো এই বেসিক রঙের উপর ডিপেন্ড করে হচ্ছে কি ব্যাকটেরিয়াকে 2টা ক্যাটাগরিতে ক্লাসিফাই করা যায়। দেন দেখেন, এরা ফাজ ভাইরাসের প্রতি খুবই সংবেদনশীল। আপনারা এই চ্যাপ্টারটা পড়ার সময় হয়তোবা একটা টার্ম শুনে থাকবেন, সেটা হচ্ছে সায়ানোফাজ। সো ফাজ ভাইরাস এটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। মানে এইগুলা বোঝার জন্য আপনাদের ব্যাকটেরিওফাজটা একটু বলি। ব্যাকটেরিওফাজ হচ্ছে কি এমন ভাইরাস যেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। দেখেন, দুইটাই তো কালপ্রিট। ভাইরাস আমাদেরকে আক্রমণ করলে হচ্ছে গিয়ে আমাদের বডিতে এন্টার করলে হচ্ছে গিয়ে কত রোগ হতে পারে, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া করলে হচ্ছে কত রোগ হতে পারে। দুইটাই তো আমাদের জন্য প্যাথোজেনিক, তাই না? কিন্তু দেখেন আবার হচ্ছে গিয়ে ভাইরাসটা ব্যাকটেরিয়ার জন্য প্যাথোজেনিক হয়ে গেছে। তো এখানে হচ্ছে ব্যাকটেরিওফাজটা মূলত এটাই। এরা মানে ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল মানে কি, ফাজ ভাইরাস এদের হচ্ছে গিয়ে বডিতে এন্টার করতে পারে। আচ্ছা, তারপরে এখানে যেই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আমি ওই পয়েন্টগুলোই জাস্ট ফোকাস করব। আচ্ছা, ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এন্ডোস্পোর বা অন্তরেণু গঠন করে। এরা এই অবস্থায় 50 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। আচ্ছা, স্পোরটা হচ্ছে কি মানে হাইলি রেজিস্ট্যান্ট একটা স্টেট। যেমন হচ্ছে গিয়ে আমরা কোনো একটা জিনিস, যেমন আমরা হচ্ছে পানি ফুটিয়ে খেতে পারি, তারপরে হচ্ছে গিয়ে মানে স্টেরিলাইজ করা, যে হচ্ছে গিয়ে যেমন আমরা কোভিডের সময় কি করতাম, হ্যান্ড স্যানিটাইজ করতাম, তাই না? মানে হচ্ছে এগুলা স্টেরিলাইজেশন, এক একটা ডিসইনফেকশন বা স্টেরিলাইজেশন বলেন। তো এগুলার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে কি ব্যাকটেরিয়াটাকে কিল করতে পারি। কিন্তু এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যে ব্যাকটেরিয়াটা হচ্ছে কি সার্ভাইভ করার জন্য মানে একটা এমন একটা স্টেটে চলে গেল যে, যেমন ধরেন এই হচ্ছে তার ব্যাকটেরিয়া, এই হচ্ছে গিয়ে ধরেন একটা ব্যাকটেরিয়া, জাস্ট আমি হচ্ছে গিয়ে নর্মালি একটু আঁকতেছি। ধরেন এটা হচ্ছে গিয়ে সেল ওয়াল, ওকে। তার হচ্ছে ইনার পোর্শনে আমি দিলাম হচ্ছে কি সেল মেমব্রেন, ওকে। তারপর হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো হচ্ছে ধরেন ছড়ানো ছিটানো, এটা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল, আমি জাস্ট শর্ট ফর্মে বলতেছি, অ্যাভয়েড ইট, ওকে। দেন হচ্ছে এগুলো কি সাইটোপ্লাজম। কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, আচ্ছা, তো কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে আউটার কিছু স্ট্রাকচার থাকতে পারে, যেমন হচ্ছে এখানে ধরেন একটা ক্যাপসুল আছে, ধরেন ক্যাপসুল, এটা একটু পুরোপুরি আপনার কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। ক্যাপসুল থাকতে পারে, পালি, অনেকগুলো স্ট্রাকচার থাকতে পারে, ফ্লাজেলা থাকতে পারে, হ্যাঁ। তো যে স্পোর ফর্মে গিয়ে হচ্ছে এর বডির অধিকাংশ স্ট্রাকচারগুলো থাকবে না, সে হচ্ছে একটা কোট তৈরি করবে। যেমন আমরা হচ্ছে শীতকালে হচ্ছে গিয়ে শীত থেকে বাঁচার জন্য ধরেন সোয়েটার পরি, তো তেমন হচ্ছে গিয়ে ও প্রতিকূল পরিবেশে হচ্ছে সার্ভাইভ করার জন্য হচ্ছে এমন একটা স্টেটে চলে যায়, এটা হচ্ছে কি আপনার স্পোর তৈরি করে, ঠিক আছে। এই স্পোরটা মূলত কি এন্ডোস্পোর, আপনি এই জিনিসটা মনে রাখবেন, এটার স্পোরটা ব্যাকটেরিয়ার স্পোরটা কি এন্ডোস্পোর। কারণ আমি এটা বলতেছি যে ফাঙ্গাই যখন আপনারা পড়বেন, ছত্রাক, ফাঙ্গাস অথবা ছত্রাক, যেটা ছত্রাকের ক্ষেত্রে যদি আপনি বলতে চান যে ডিফারেন্স বিটুইন ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাই, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের ডিফারেন্সের মধ্যে এরকম একটা ডিফারেন্স পড়বে যে স্পোরের ধরনটা, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে এন্ডোস্পোর, আর হচ্ছে স্পোরটা কেন তৈরি হয়, স্পোরটা তৈরি হয় মূলত হচ্ছে প্রতিকূল পরিবেশে সার্ভাইভ করার জন্য। আর এর ক্ষেত্রে যে আপনার ফাঙ্গাইয়ের ক্ষেত্রে যে আপনার স্পোরটা তৈরি হবে ওটা মূলত এক্সোস্পোর, ওটা আপনার রিপ্রোডাকশনের জন্য তৈরি হয়, ঠিক আছে। আর আমি তখন হচ্ছে হিউম্যান সেল আর ব্যাকটেরিয়ার ভিতরে হচ্ছে কিছু ডিফারেন্স বলেছিলাম, সাথে আপনারা এই জিনিসটাও পড়ে নিতে পারেন যে হিউম্যান সেল এবং হচ্ছে, সরি হিউম্যান সেল না, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাইয়ের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, যেমন দেখেন ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাইয়ের মধ্যে ডিফারেন্সটা আমরা বলতে পারি যে ব্যাকটেরিয়ার হচ্ছে যে সেল ওয়ালটা থাকে সেটাতে পেপটাইডোগ্লাইকেন মেইনলি থাকে, মানে মেইনলি পেপটাইডোগ্লাইকেন থাকে, এর সাথে মিউরামিক অ্যাসিড, যেটা আমরা পড়েছি এখানে দেখেন, মিউরামিক অ্যাসিড এবং টিকুইক অ্যাসিড থাকে। এই পয়েন্টটুকু আপনারা লিখে নিতে পারেন। আর ছত্রাকের ক্ষেত্রে হচ্ছে আপনার সেল ওয়ালের কম্পোনেন্ট হচ্ছে কাইটিন, কি থাকবে, কাইটিন থাকবে, কাইটিন। তারপর হচ্ছে আপনার সেল মেমব্রেনটা হচ্ছে কি হিউম্যান ব্যাকটেরিয়াল সেল মেমব্রেনটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, আর ফাঙ্গাসেরটা হচ্ছে কি আর্গোস্টেরল।
আচ্ছা, তো যেটা বলছিলাম যে ব্যাকটেরিয়ার যে সেল মেমব্রেনটা এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, আর আপনার যে ফাঙ্গাই এর সেল মেমব্রেনটা এটা হচ্ছে মূলত আর্গোস্টেরল। তারপরে ব্যাকটেরিয়াটা একটা প্রোক্যারিওটিক সেল, দেন হচ্ছে ফাঙ্গাই হচ্ছে ইউক্যারিওটিক। ব্যাকটেরিয়াতে হচ্ছে আপনার মেইনলি বাইনারি ফিশনের মাধ্যমে হচ্ছে গিয়ে মানে রিপ্রোডাকশন সিস্টেমটাই হচ্ছে মেইনলি বাইনারি ফিশন। আর আপনার ইয়ের ক্ষেত্রে ফাঙ্গাইয়ের ক্ষেত্রে এটা মূলত যৌন অযৌন দুইভাবেই হতে পারে। ঠিক আছে? আর যে স্পোরের কথা বলেছিলাম, স্পোরটা হচ্ছে কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এন্ডোস্পোর, আর হচ্ছে ফাঙ্গাইয়ের ক্ষেত্রে হচ্ছে এক্সোস্পোর। এই এক্সোস্পোরের মাধ্যমে ও হচ্ছে গিয়ে অযৌন জনন প্রক্রিয়াতে সে বংশবৃদ্ধি করে। আচ্ছা, দেখেন এখানে আরেকটা পয়েন্ট আছে যে ব্যাকটেরিয়ার কতক বাধ্যতামূলক অবায়বীয়, মানে এই যে পোর্শনটা দেখতেছেন এটার উপর এখানে হচ্ছে আপনি বলতে পারেন যে ক্লাসিফাই ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু অক্সিজেন রিকোয়ারমেন্ট, মানে অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে হচ্ছে কি এই পোর্শনটা হচ্ছে মানে ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করা যায়। যেমন এটার মধ্যে হচ্ছে একটা কি বাধ্যতামূলক অবায়বীয় অব্লিগেট অ্যানারোবস, মানে হচ্ছে অ্যানারোবস মানে হচ্ছে কি অক্সিজেন থাকলে সে বাঁচতে পারবে না। ঠিক আছে? এরকম একটা ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে কি ক্লস্ট্রিডিয়াম। এই প্রশ্নটা একটু ভালোভাবে পড়ে নেবেন, ক্লস্ট্রিডিয়াম। আরেকটা হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়, মানে হচ্ছে এর বেঁচে থাকার জন্য হচ্ছে মাস্ট আপনার অক্সিজেন লাগবেই। এটার উদাহরণ কি হতে পারে যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, কজ এটা হচ্ছে আপনার রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে হচ্ছে কি আপনার ইনফেকশনটা করে ইউজুয়ালি, কারণ টিবি হচ্ছে বডির অন্যান্য জায়গাতেও হতে পারে, কিন্তু মেইনলি আমাদের দেশে আমরা বুঝি যে হচ্ছে যে আপনার ফুসফুসে যেটা হয়, তাই না? আর কিছু আছে সুবিধাবাদী অবায়বীয়, যেটা হচ্ছে ফ্যাকালটেটিভ অ্যানারোবস। এটার এটা হচ্ছে কি আপনার বডির মোস্ট অফ দি যেগুলো হচ্ছে হিউম্যান বডিতে হচ্ছে ডিজিজ করে, এই মোস্ট অফ দি ব্যাকটেরিয়াগুলাই হচ্ছে কি আপনার ফ্যাকালটেটিভ অ্যানারোবস। তো আপনি এটার মধ্যে বলতে পারেন যে সালমোনেলা, যেমন সালমোনেলা হচ্ছে কি করে টাইফয়েড করে। সো আপনি এই জায়গাতে সালমোনেলা বলতে পারেন, অথবা ইকোলাইও বলতে পারেন। ধরেন ইকোলাই বললেন, ইকোলাই দিয়ে আবার কি হবে? ইকোলাই দিয়ে হচ্ছে কি ইউজুয়ালি ইউটিআই হয়, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, অব্লিগেট অ্যানারোবস যেটা বাধ্যতামূলক অবায়বীয়, মানে হচ্ছে অক্সিজেন থাকলে বাঁচতে পারবে না। এটার উদাহরণ হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। এটা হচ্ছে আমাদের শরীরে খুবই মারাত্মক একটা রোগ করতে পারে, ক্লস্ট্রিডিয়াম টিটানিস যে ব্যাকটেরিয়াটা, এটা দিয়ে হচ্ছে টিটানাস হতে পারে। এটা খুবই লাইফ থ্রেটেনিং একটা ডিজিজ। এটা মূলত আপনার হচ্ছে মানে মাটিবাহিত বা সয়েল বোর্ন ডিজিজ একটা। আচ্ছা, এখন আমরা দেখি যে ব্যাকটেরিয়ার বিস্তৃতি এবং আবাসস্থল। এটার জন্য দেখেন যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে কি আমাদের হিউম্যান বডির মধ্যেও থাকে। এগুলো হচ্ছে যেমন আমাদের বডির অন্ত্র যে আছে না, অন্ত্র ইন্টেস্টাইন ওইখানে থাকে। এই ব্যাকটেরিয়াগুলোকে হচ্ছে কি আমরা কি বলতে পারি নরমাল ফ্লোরা বলি। এই ব্যাকটেরিয়াগুলোকে হচ্ছে নরমাল ফ্লোরা বলে, যেটা হচ্ছে হিউম্যান বডির অন্ত্রে থাকে। এগুলোকে কি বলা হয়? নরমাল ফ্লোরা। মানে কি ওরা কিন্তু আমাদের ক্ষতি করে না, ওরা অন্ত্রে থাকে, ওরা আমাদের কোনো ক্ষতি করে না, বরঞ্চ হচ্ছে কিছু কিছু কাজে হেল্প করে। যেমন তারা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে, হচ্ছে এটা এটা সরবরাহ করতে হেল্প করে। আরও অন্যান্য কাজ করে, তবে হচ্ছে আপনাদের এখানে ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া আছে, এটা আপনারা জানবেন। আর আরেকটা জিনিস দেখেন যে এটার একটা এক্সাম্পল দেওয়া আছে ইস্টেরিশিয়া কোলাই। তো আপনাদের কোশ্চেন আসতে পারে যে আপু আপনি তো এইমাত্রই বললেন ইকোলাই হচ্ছে আমার প্রস্রাবে ইনফেকশন করতে পারে, মানে ইউটিআই করতে পারে, তাহলে এখন আবার বলতেছেন হচ্ছে এটা ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে, এটা হচ্ছে নরমাল ফ্লোরা। হ্যাঁ, এটা যখন আপনার অন্ত্রে থাকে তখন হচ্ছে এটা আপনার জন্য নরমাল ফ্লোরা, আপনার জন্য ভালো কিছু করতে পারে। আর যখন এটা আপনার অন্ত্র থেকে হচ্ছে গিয়ে আপনার যে প্রস্রাব পথে ওইখানে চলে যায়, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আপনার জন্য প্যাথোজেনিক হবে, মানে আপনার রোগ তৈরি করতে পারে। ওকে? আচ্ছা, এখন ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন, এখানে হচ্ছে আকৃতিগত শ্রেণীবিভাগটা হচ্ছে দেওয়া আছে। আর আরেকটা দেওয়া আছে আপনাদের হচ্ছে তিনটা দেওয়া, একটা হচ্ছে গিয়ে শেপের উপর ডিপেন্ড করে, আরেকটা হচ্ছে আপনার স্টেইনিং বা হচ্ছে রঞ্জন ভিত্তিক ক্লাসিফিকেশন যেটা, এটা আরেকটা দেওয়া আছে যে হচ্ছে ফ্লাজেলা ভিত্তিক ক্লাসিফিকেশন। তো আপনাদের সিলেবাসে হচ্ছে 2 নাম্বার আর 3 নাম্বারটা ইনক্লুডেড না, তারপরে হচ্ছে এই জিনিসগুলো জানতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর স্পেশালি তো বললাম আপনারা যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চান তাহলে এই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা, কোষের আকৃতির উপর ডিপেন্ড করে মেইনলি হচ্ছে ককাস এবং ব্যাসিলাস ফর্মে হচ্ছে ডিভাইড করে, আরো কিছু ফর্ম আছে। তাহলে দেখেন মেইন ফর্ম কোনটা? ককাস এবং ব্যাসিলাস। ব্যাসিলাসের আরেকটা নাম হচ্ছে রড। ঠিক আছে? সো ককাসটা হচ্ছে কি আপনার এই যে ব্যাকটেরিয়াটা হচ্ছে রাউন্ড ফর্মে থাকবে, রাউন্ডেড ককাস মানে হচ্ছে গিয়ে রাউন্ড ফর্মে থাকবে। ঠিক আছে? সো আপনার বডির হচ্ছে গিয়ে যে মানে আপনার যে ব্যাকটেরিয়াগুলো হচ্ছে আকৃতি প্রায় গোলাকার, সেগুলোই হচ্ছে গিয়ে কক্কাস।
এটাকে আবার হচ্ছে গিয়ে কয়েকটা ভাগে ভাগ করা হয়। এখানে বলা আছে মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস এবং সার্সিনা। এই সবগুলোর মধ্যে হচ্ছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ডিপ্লোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এবং স্ট্যাফাইলোকক্কাস। কারণ স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে আছে আপনার দেখেন স্ট্রেপ্টো মানে কি হচ্ছে একটা স্ট্রেপের মতো থাকে, যে আপনি কি একটা চেইন ফর্মে থাকে, যে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস দেখেন আপনি হচ্ছে যে গলায় মুক্তোর মালা পরলে হচ্ছে যেরকম থাকে না অ্যারেঞ্জমেন্টটা, এরকম হচ্ছে চেইনের মতো থাকে, এটা হচ্ছে স্ট্র্যাপ্টো। আর যখন হচ্ছে গ্রেপ লাইক ক্লাস্টার মানে হচ্ছে আঙুরের থোকার মতো গুচ্ছ বেঁধে থাকে, দেখেন এই জিনিসটা আঙুরের থোকার মতো গুচ্ছ বেঁধে আছে না, তো এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে আপনার স্ট্যাফাইলোকক্কাস, ঠিক আছে। স্ট্যাফাইলোকক্কাসের ভিতরে খুবই ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ, সেটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। আর আপনার হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে আছে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস দেওয়া আছে, আপনি পড়তে পারেন স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। ওকে। আর আরেকটা বলেছি যে ডিপ্লোকক্কাস, ডিপ্লোকক্কাসটা একটু মনে রাখবেন, এটা কি এটার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি, এটা দিয়ে কি হয় নিউমোনিয়া হয়, ঠিক আছে। নিউমোনিয়া হচ্ছে যে আমাদের ফুসফুসের যে একটা রোগ, ইনফ্লামেশন অফ দি লাং, সেটা হচ্ছে কি আমাদের নিউমোনিয়া। ওকে। তারপর হচ্ছে ব্যাসিলাস, ব্যাসিলাস মানে হচ্ছে কি রড শেপড, ধরেন এই যে এরকম রড শেপ, এই জিনিসটা হচ্ছে ব্যাসিলাস। তো যখন একটা থাকে সেটা হচ্ছে মনোব্যাসিলাস, যখন হচ্ছে দুইটা একসাথে সংযুক্ত থাকে সেটা ডিপ্লোব্যাসিলাস। এখন ব্যাসিলাসের মধ্যে হচ্ছে কয়েকটা ব্যাকটেরিয়ার উদাহরণটা একটু জানতে হবে, যেমন ব্যাসিলাস অ্যালবাস, এটা দিয়ে আপনার হচ্ছে বডিতে কি হতে পারে অ্যানথ্রাক্স হতে পারে, যে আপনাদের হয়তো মনে আছে যে আমরা একটা সময় 2007-8 ওই টাইমটাতেই মেবি, আমার আসলে এক্সাক্ট সালটা মনে পড়তেছে না, তো ওই সময় হচ্ছে আমরা বাংলাদেশে অনেকে হচ্ছে অ্যানথ্রাক্সের টিকা দিয়েছিলাম। সো অ্যানথ্রাক্সটা মূলত হচ্ছে এই ব্যাসিলাস অ্যালবাস আর ব্যাসিলাস অ্যানথ্রাসিস আরেকটা আছে, বাট আপনি এটা মনে রাখেন ব্যাসিলাস অ্যালবাস দিয়ে হচ্ছে কি অ্যানথ্রাক্স হতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এটা দিয়ে হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা রোগ হয়, সেটা হচ্ছে গিয়ে বোটুলিজম হয়, ঠিক আছে, বোটুলিজম হয়। তো এখানে আপনার মনোব্যাসিলাসের মধ্যে দেওয়া আছে ব্যাসিলাস অ্যালবাস, ইস্টিডিশিয়া কোলাই, ডিপ্লোব্যাসিলাস জাস্ট নামটা জানেন, আর কক্কোব্যাসিলাসটা পড়তে পারেন। এখানে স্ট্রেপ্টোব্যাসিলাস, কক্কোব্যাসিলাস, প্যালিসেড ব্যাসিলাস দেওয়া আছে। কক্কোব্যাসিলাসটা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে কি সালমোনেলা। কারণ কি আর বলেছিলাম যে সালমোনেলা দিয়ে আমাদের কি রোগ হতে পারে, সালমোনেলা দিয়ে হচ্ছে টাইফয়েড হয়, তাই না, সালমোনেলা টাইফি দিয়ে হচ্ছে টাইফয়েড হয়। আর হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম দিয়ে হচ্ছে কি মাইকোব্যাকটেরিয়াম টিবি দিয়ে হতে পারে হচ্ছে টিউবারকুলোসিস হতে পারে, যক্ষা। ওকে। আর কিছু ব্যাকটেরিয়া আছে যে হচ্ছে আপনার কক্কাস এবং ব্যাসিলাস বাদে এগুলো হচ্ছে অন্য মানে আলাদা কিছু শেপ, যেমন এটার মধ্যে কমাকৃতি, এটা মনে রাখবেন, কমাকৃতি হচ্ছে কি ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি, এটা দিয়ে আমার কি হয় কলেরা হয়, তাই না, কলেরা হয়। স্পাইরিলিয়ামের উদাহরণটা মনে রাখতে পারেন, স্পাইরিলিয়াম একটু কি, আর এগুলো এত